753 একরের রাজশাহী বিশ্ববিদ্যালয়, 17টি আবাসিক হল, একাডেমিক ভবন আর পার্শ্ববর্তী মেস এলাকায় প্রচারে তোড়জোড় প্রার্থীদের। পদঘাট, ভবনের গেট বা চায়ের আড্ডা সব জায়গায় লিফলেট, ইস্তেহার আর নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। পরিপূর্ণ আবাসিক না হওয়ায় বিশাল সংখ্যক ভোটারদের কাছে যেতে নগরের বিভিন্ন প্রান্তেও যেতে হচ্ছে তাদের। তাতে বেগ পেতে হলেও জোর কদমে চলছে প্রচারণা। সকাল থেকে একদম পুরা দমে আমাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছি। আমরা চাই রাষ্ট্রে একটা অগাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, প্রশাসন দিতে সক্ষম হবে। প্রচারণা আসলে খুবই ভালো চলছে। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি খুবই ভালো সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে 30,000 ভোটার আছে, প্রায় সবাইকে রিচ করতে পারবো কিনা। উপঢৌকন বিতরণ, খাবার আয়োজন ও পোস্টার বিতরণের মতো অভিযোগ তুলছেন অনেকে। বিভিন্ন জায়গায় এখনো কেউ উপঢৌকন পাঠাচ্ছে, খাবারের পার্টি করছে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। প্রচারণা শুরু হয় তার আগে কিন্তু ব্যালটপত্র বা কোনো রকম স্টিকার, পোস্টার এগুলো বিতরণ করা প্রচারণার মধ্যে ছিল না, কিন্তু অনেক প্যানেল তারা একদম সরাসরি পোস্টার বিতরণ করেছে। এইসব অভিযোগকে হালকাভাবে নিচ্ছে নির্বাচন কমিশন, আর প্রচারের জন্য ক্যাম্পাসের বাইরে অবস্থানকে স্বাভাবিকভাবে দেখছেন উপাচার্য। আচরণবিধি মনিটরিং করছি আমরা এবং বলেও দিচ্ছি। এখন এই বিষয়গুলো যে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। তারা যদি কোনো স্পেসিফিক সমস্যার কথা আমাদেরকে জানায়, তাহলে আমরা কোনোভাবে যদি হেল্প করার সুযোগ থাকে আমরা হেল্প করব। এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে আমাদের কোনো রকম কিছু জানায়নি। নির্বাচন ঘিরে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে বলে জানান আরএমপি কমিশনার। আর বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছেন, নির্বাচনের দিন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার ব্যবস্থা চলবে। ভবনগুলোকে নিয়ে আমরা একটা ইনার কর্ডন তৈরি করব, আর বাইরে যে গেটগুলো আছে সেটার জন্য একটা আউটার কর্ডন থাকবে। আর এর বাইরে আমাদের পিকেট থাকবে, কেন্দ্রভিত্তিক একটা ডেভেলপমেন্ট থাকবে, আমাদের স্ট্যান্ড বাই ফোর্স থাকবে। সব মিলে মোটামুটি আমাদের যা দরকার নিরাপত্তার জন্য আমরা সবকিছু এখানে থাকবে আমাদের। আমরা ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে আমরা ওখানকার কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর আমাদের যে চিন্তাভাবনা ছিল তার সম্মিলন ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে আগাচ্ছি। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। 35 বছর পর 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি, জীবাণু, ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক,